এখন যে বলছে ধরেন যে এই সমস্যাগুলো বা গন্ডগোল যদি বলি যেটি অন্তর্বর্তী সরকারের সময় পাকিয়ে দেওয়া হলো এই ঐক্যমত কমিশনের নামে আসলে যে এই অনৈক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হলো সেটির সমাধান সংসদে হচ্ছে না বা হয়নি এখন পর্যন্ত। এখন আমরা দেখছি কদিন আগেই সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে অন্তহীন প্রতারণার দলিল হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জাতীয় প্রতারণা দলিল। তো এই যে অন্তহীন প্রতারণা হলো, জাতীয় প্রতারণা হলো, তখন আসলে বিএনপি খুব শক্ত কণ্ঠে বলল না কেন? মানে বলেছে কিছু কিছু বিষয়ে, কিন্তু একরকম মিনমিন করে। শক্ত কণ্ঠে কেন বলল না, আর এখন বলছে কেন, কি মনে হয়? তখন বলে নাই ভোটের কারণে। তারা মনে করেছে যে আমরা যদি এখন কোনো প্রতিবাদ করি তাহলে চট করে এটাকে নিয়ে বিরোধী পক্ষ জনমতে একটা ধারণা তৈরি করবে যে আমরা বুঝি বা জুলাই সনদের বিপক্ষে, আমরা বুঝি জুলাই চেতনার বিপক্ষে, আমরা বুঝি সংস্কার করতে চাই না। এই প্রসঙ্গগুলো জনগণের মধ্যে তারা তীব্র গতিতে ছড়িয়ে দিবে, এই ভয়ে তারা এটা বলে না। এখন বলতে পারেন ভোটের রাজনীতিতে এই ধরনের হতে পারে, হ্যাঁ হতে পারে, আমি মানি হতে পারে। কিন্তু আবার আমি এটাও মনে করি একটা বড় দল কেবল ভোট পাওয়ার স্বার্থে একটা মিথ্যা কথা বলবে অথবা একটা মিথ্যা অভিনয় করবে, এটা আমার কাছে শোভন মনে হয় না। আমি এটাকে বিএনপির রাজনৈতিক দুর্বলতা হিসেবে চিহ্নিত করব। কিন্তু এটা কিন্তু আবার পাশাপাশি এটাও সত্য যে তখনও কিন্তু বিএনপি গণভোটের ব্যাপারে রাজি ছিল না। আসলে বিএনপি কিন্তু বহুবার বলেছে, আকার ইঙ্গিতে বলেছে, কখনো মিনমিন করে বলেছে তারা কিন্তু গণভোটটা চায়নি। তাদের উপর গণভোটটা বেসিক্যালি চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তারা গণভোটে হা ভোট দেওয়ার জন্য, যেরকম জামাত এবং এনসিপি প্রতিটা জনসভাতে হা ভোটের কথা বলেছিল, যেভাবে ডক্টর ইউনূস প্রত্যেকবার হা ভোট চেয়েছে, ডক্টর আলী রিয়াজ হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে এবং প্রশাসনের লোকগুলোকে সম্পূর্ণভাবে আইন লঙ্ঘন করে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে বাধ্য করেছে এই ডক্টর আলী রিয়াজ, যে লোকটা নিজেকে বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ মনে করে। অথচ প্রশাসনের লোক যে হা ভোটের পক্ষে ভোট চাইতে পারে না, এটা যে বেআইনি কাজ বাংলাদেশের আইনে, এই জিনিসটা পর্যন্ত এই লোকটা জানতো না। আমি তো ওই লোকটাকে মূর্খই বলি বেসিক্যালি। তো উনি জানতেন না, না জেনে উনি প্রত্যেকটা লোককে দিয়ে এই কাজটা করতে বাধ্য করেছেন। এবং করার পর ওই সময়ে যদি বিএনপি বলতো যে আমি না ভোট দিতে বলবো, তাহলে বিএনপির জন্য নির্বাচনে ক্ষতি হতে পারত বলে বিএনপি মনে করছে। এখন কি আর ক্ষতি আমি হওয়ার কিছু মনে সম্ভাবনাটা করি না। নাই? এখন কি আর মানে জনমত সেটা আর ম্যাটার করে না, শুধুমাত্র আমি বলি ভোটের আগেই আপনাকে, ম্যাটার আমি বলি করবে? এই এই জায়গাটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন আপনি। এটা অনেক সময় দেখবেন ওই যে বিয়ের সময় না ছেলে মেয়ে নানা রকম দোষ ত্রুটি থাকে, এগুলি এগুলি ছাপায় রাখে, বলে না। ছেলে হয়তো তোতলা, বলে না তোতলা, বরং ছেলেকে বলে দেয় তুমি কোনো কথা বলবো না বিয়ের আসরে বসে। আচ্ছা, এই যে তারা ছাপাইলো, এটা কি 2 দিন পরে প্রকাশ হবে না? হবে তো। তারা কি এটা ভাবে যে 2 দিন পরে প্রকাশিত হলে কি হবে? ভাবে? ভাবে না। ছেলের পক্ষ ভাবে না, মেয়ের পক্ষ ভাবে না। তারা মনে করে কি একবার কোনো মধ্যে বিয়েটা হয়ে যাক, তারপরে তো সবাই একটু মন টন খারাপ কিন্তু মেনে নিবে। তো বিএনপিরও এই একই ধারণা ছিল যে একবার কোনো মধ্যে ভোটটা হয়ে যাক, ভোটে যখন আমি জিতে যাব তখন এটা মানায় নিবে, লোকে বুঝবে যে ঠিক আছে। কিন্তু এটা যে এনসিপি এবং জামাত ভোটের পরেও ধরে রাখবে এবং এইভাবে এটা নিয়ে পিরাপিরি করবে, এটা বিএনপি ভেবেছিল কিনা আমি জানি। তবে আমি একটা কথা বলি শোনেন, এত কিছুই হইতো না। আমি শুরু থেকেই বলি বিএনপি এটা নিয়ে এত ঢাক ঢাক গুড়গুড়ে কোনো দরকার ছিল না। বিএনপির যে জনসমর্থন আছে দেশের মানুষ, তখন যদি বিএনপি সরাসরি বলতো যে আমি এই গণভোট চাই না, আমি এটা করতে চাই না, মানুষটাকে সাপোর্ট দিত, হয়তো আমার ধারণা সে আরো বেশি ভোট পাইত। কারণ এদেশের অনেক মানুষই গণভোট চায় না এবং যারা গণভোটে হা ভোট দিয়েছে আমার ধারণা 90% লোক না বুঝে হা ভোট দিয়েছে। কারণ এইটা কোনো গণভোটই হয় না। ডক্টর শাহদিন মালিক, ভাই এই ভদ্রলোক কিছু তো আইন কানুন বুঝে, হয়তো আলী রিয়াজের মতো বুঝে না। আলী রিয়াজ তো বিশাল, মানে ওরা কথা বলে লাভ নাই। কিন্তু উনিও কিন্তু বলেছে পৃথিবীতে এইভাবে কোনোদিন গণভোট হয় না। তো এইটা ওনার সঙ্গে সঙ্গে বিএনপি বললেই পারতো, বিএনপি বললেই পারতো। আলী রিয়াজ তো বলছে ডক্টর শাহদিন মালিক তো বলছে হয় না, এটা গণভোট হয় নাই, আপনারা গণভোটের মতো করে গণভোট দেন। কিন্তু তা তো তারা দেয় নাই। তো যে কারণে বলতে পারতো। শুনেন, আমি সব সব সমস্যার ব্যাপারে মূল জিনিসটা বলি। মূল জিনিসটা হলো জানেন, পুরা জিনিসটাই হয়েছে একদম শুরু থেকেই ভুল। আপনি যদি শুরু যে ছোটবেলায় অঙ্ক পরীক্ষা দিতাম না, অঙ্ক পরীক্ষা সরল অঙ্ক, সরল অঙ্ক পুরা পাতা জুড়ে লিখতাম
এখন যদি আপনি শুরুর দিকে একটা ভুল করেন, মানে শুরুর দিকে একদম একটা ভুল করে ফেলেন, ওই ভুল কিন্তু আপনার টানতে টানতে সব শেষে যে আর ফল মিলবে না, আবার আপনাকে নতুন করে কিন্তু শুরু করতে হবে। তো আমাদের হয়েছে ওই একই জিনিস, শুরুর দিকে একটা ভুল করেছি এবং সেই ভুলটা করার ফলে আজকে এই অবস্থা হচ্ছে। কারণ শুরুর দিকে ভুলটা কি, যদি আপনি সময় যান বলতে পারেন, তাহলে আপনি অন্য প্রশ্নে যান। না ধরেন শুরু থেকেই যে ভুল সেটা তো আমরা শুনছি, আইনজ্ঞদের মুখেও শুনছি, কিন্তু ওই যে যেটাকে আসলে আইনের ভাষায় ভয়েড আব ইনিশিও বলে, সেটা আমরা শুনে আসছি, কিন্তু পরে যখন সেটিকে গণরায় চলে আসলো তার প্রতি, যখন তখন আবার মানে ওই যে আপনি বিয়ের এক্সাম্পল যেটা দিলেন, অনেক রকম ভুল থাকে কিন্তু পরবর্তীতে বিয়ে হয়ে গেলে সেটি আর আসলে ম্যাটার করে না, বা সেটির একরকম মানে জানাশোনা হয়ে গেলেও চলে যায়। তো সেই ভুলের উপরে যখন জনরায় চলে আসলো এবং সেই জনরায় চাওয়ার জন্য যখন বিএনপি বলল, তখন একটা বিএনপি এই এই মানে একটা ফেঁসে গেল না এর মধ্যে? জনরায় আসে নাই, আমি এটাও বলি জনরায় আসে নাই। দেখেন, মূল জিনিসটা হলো কি, আমি আপনাকে প্রথম থেকে বলি, এখানে ৩-৪টা ধাপ আছে। একটা হলো ২০২৪ জুলাই আগস্টে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা অংশ নিয়েছে, এই আন্দোলনে কিন্তু সার্জিস আলম আর নাহিদ ইসলাম ছাড়া আর কেউ অংশ নেয় তা কিন্তু না। ওই আন্দোলনে আমরা অংশ নিয়েছি, আমার ভাই ব্রাদার, আমার মানে আমার ছোট ভাইয়ের বউ ভাই, তার একটা ছেলে তখন এসএসসি পরীক্ষা দিবে, তাকে নিয়ে সে শাহবাগ চলে গেছে। আমার এই ভাইয়ের ছেলেটা, ছোট ভাই, ক্লাস 2 দিন পর পরীক্ষা, সে চলে গেছে শাহবাগে মায়ের সঙ্গে হাত ধরে দিলাম। তো সার্জিস আলমের থেকে ওর ভূমিকা কোন অংশ কম নাকি? সার্জিস আলম, নাহিদ ইসলাম এরা তো হারুনে হোটেলে খেয়ে নিয়ে মুচুলে কাজে ছিল যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম, যায় নাই? দিছিল। তারা বলে যে না, মায়ের তুলে দিচ্ছে। আরে ভাই, মায়ের তুলে টর্চার এগুলি অন্য কোনো পলিটিক্যাল লিডারদেরকে হারুন করে নাই? তারা তো মুচুলে দেয় নাই, ওরা দিল কেন? কিছু পাইছিল নাকি? আমার তো মনে কিছু নগদ প্রাপ্তিও ছিল এখানে, ওরা তো মুচুলেকে দিয়েছিল আন্দোলন প্রত্যাহার করার জন্য। এই পাবলিকের কারণে আন্দোলন প্রত্যাহার হয় নাই। এই আন্দোলনে কোনো নেতা ছিল না, এই আন্দোলনে মানুষ ছিল। নেতা ছিল না বলে এই আন্দোলন থামানো যায় না। কিন্তু আপনি তাহলে এই গণরায় হয় আন্দোলন নাই কেন কিন্তু, বলছেন? আমি বলছি আপনাকে, ওরা 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 পাবলিক আন্দোলনটা করছে, ওই আন্দোলনের সময় এই মানুষের চিন্তায়, ভাবনায়, আকাঙ্ক্ষায় যে বিষয়টা ছিল, তার সঙ্গে পরবর্তী সময়ে আন্দোলনের সিপাহসালা হিসেবে নিজেদেরকে দাবি করা ব্যক্তিরা যে চেতনা এবং সংস্কার প্রত্যাশার কথা বলেছে, তার সঙ্গে কোনো মিল নাই। ওরা তখন সংস্কার নিয়ে ভাবেই নাই আন্দোলনের সময়, তাদের একটাই চিন্তা ছিল হাসিনাকে নামাতে হবে। হাসিনা নেমে যাওয়ার পর এরা আবিষ্কার করছে একটা সংস্কার করতে হবে। ওকে, সংস্কার, আমিও চাইছি সংস্কার হোক, আমিও এমন একটা পদ্ধতি আসুক যার মাধ্যমে নাকি আবার স্বৈরাচারী সরকারের আগমন না ঘটে, এটা আমিও চেয়েছি, আমি বহুবার বলেছি। সমস্যাটা হলো এই সংস্কারের দায়িত্ব যাদেরকে দেওয়া হলো, যে অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হলো, তাদের সঙ্গে ওই চেতনার এবং আন্দোলনের পুরো সম্পর্ক নাই। এরা সব হলো দুধের মাছি, সিম্পলি এরা সব দুধের মাছি। ডক্টর ইউনূস আন্দোলনের আগে পাশে সামনে ভিতরে কোথাও ছিলেন না, ওনার এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই, আলী রিয়াজের কোনো সম্পৃক্ততা নাই, কোনো নাই। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী, তার কোনো ব্যাপারই ছিল না। নূরজাহান বেগম, যার কারণে আজকে 113 জন শিশু মারা গেল, এই মহিলার পুরো ই ছিল না, এটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তো এরা দায়িত্ব নিছে ওই চেতনাটাকে সংস্কারের রূপ দেওয়ার জন্য। এরা যেটা করছে, যেটা বানাইছে শেষ পর্যন্ত জুলাই সনদ, সেটার সঙ্গেও ওই চেতনার কোনো সম্পর্ক নাই। এই জুলাই সনদ যেটা বানাইছে, এটা হলো কতিপয় এনজিও, এবং এই প্রত্যেকটা এনজিও করাপ্ট এনজিও, প্রত্যেকটা। এই ব্রতি বলেন, অথবা এই যে আপনার নারী, আপনার কি বলে, যে শহীদ আক্তারের যেটা আছে উবিনিক নাকি, ওটা বলেন, কিংবা আমাদের যে আপনার কি বলেন বেলা বলেন, কিংবা আপনার ওই সুজন বলেন, এরা প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে অনেকদিন ধরে। এরা কেউ ফেয়ার না। এই সবগুলি লোক একত্র হয়ে একটা বানাইছে সনদ। এটা ছিল কতিপয় এনজিও কর্মী, ধান্দাবাজ এনজিও, এবং কতিপয় ভাড়াটে বুদ্ধিজীবীর একটা প্রোডাকশন। এবং এটা বানাইছে এই ইন্টেনশন নিয়ে যে তাদের লক্ষ্য ছিল প্রথমত যে পলিটিক্যাল যে পার্টিগুলো আছে এগুলোকে জনগণের সামনে ছোট করে দেখানোর, এবং পরবর্তীতে এটা বানাইয়া একটা গিট্টু লাগাইয়া, একটা পেজগি লাগাইয়া
দিয়ে গেছে এবং তোমরা এই পেজ দিয়ে ছাড়াও। এখন সংসদের বেশিরভাগ সময় যাচ্ছে এই গিট্টু খোলা নিয়ে।